Hello, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students of HSC second year, class 12, I welcome again all of you in my today's lecture. And you know that in the last class, I have discussed some of the rules and some of the rules of simple complex compound, finite verb and non-finite verb, and the structure of a simple complex compound. And today I want to discuss the transformation regarding this topic. So let's begin with the class. And for discussing the class, for making you practice the transformation of simple complex and compound, I have chosen some previous year questions which were given in different boards in different years. So the presentation begins with Dhaka board 2016. So here the first question was, Pohela Boishakh is undoubtedly the most celebrated festival. Pohela Boishakh is undoubtedly the most celebrated festival in Bangladesh. তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। সো তোমাদেরকে একটি বাক্য সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড এটা ট্রান্সফর্ম করার আগে প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সটা কিভাবে আছে। তো আমরা যদি এই সেন্টেন্সটি পর্যালোচনা করি, উই ক্যান ফাইন্ড দ্যাট দ্য সেন্টেন্স ইজ আ সিম্পল সেন্টেন্স। সো হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা সিম্পল সেন্টেন্স? ইউ হ্যাভ টু অ্যানালাইজ হাউ মেনি সাবজেক্টস অ্যান্ড হাউ মেনি ভার্বস আর দেয়ার। সেখানে কয়টা সাবজেক্ট আছে এবং কয়টা ভার্ব আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে পহেলা বৈশাখ হলো সাবজেক্ট, এই বাক্যে পহেলা বৈশাখ হলো সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব। সো সাবজেক্ট ভার্ব, একটা মাত্র সাবজেক্ট ভার্ব আছে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। তো কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে তাহলে সেটা কি হয়? সেটা একটা সিম্পল সেন্টেন্স হয়। এখন তোমাকে এটা কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স যদি তুমি করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। সো তুমি যদি বাক্যটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে কি লাগবে? তোমাকে মানে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। তো একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ যদি হতে হয় সেই দুইটাকে আবার ক্লোজ মার্কার দিয়ে যুক্ত করতে হবে। এবং একটি প্রিন্সিপাল ক্লজের জন্য তোমার লাগবে একটি সাবজেক্ট একটি ভার্ব, এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ করার জন্য তোমার লাগবে একটি সাবজেক্ট একটি ভার্ব। তো তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা এই আনডাউটেডলি যে শব্দটি আছে এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি। তো আনডাউটেডলি যদি কোথাও থাকে তাহলে তোমরা সেটাকে এভাবে লিখতে পারো যে ইট ইজ আনডাউটেড। কি লিখতে পারো? ইট ইজ আনডাউটেড মানে এটা সন্দেহাতীত, আর আনডাউটেডলি মানে সন্দেহাতীতভাবে। তাহলে এটাকে ঘুরিয়ে তুমি এইভাবে লিখতে পারো। এ ধরনের আরও কিছু প্রশ্ন আছে, যেমন আনফর্চুনেটলি যদি কোথাও থাকে কোনো বাক্যে সেটাকে কমপ্লেক্স করতে হয় তাহলে সেটাকে ইট ইজ আনফর্চুনেট লিখতে পারো। তারপরে আনলাকিলি যদি কোথাও থাকে ইট ইজ আনলাকি লিখতে পারো, এভাবে লিখে করতে পারো। তাহলে এবার আমরা আনসারটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ আনডাউটেড দ্যাট পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তুমি দেখো যে ইট ইজ আনডাউটেড যে অংশটি আছে এটা হলো আমাদের একটা ক্লোজে আমরা রূপান্তর করলাম, আর দ্যাট আনলাম ক্লোজ মার্কার হিসেবে। এরপরে পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, এটা কিন্তু আগের মতোই থেকে গেল। আচ্ছা, এরপরে এটার সম্ভাব্য আরেকটি আনসার হতে পারে এরকম যে ইট ইজ পহেলা বৈশাখ, মানে তুমি পহেলা বৈশাখের উপরে কাজ করতে পারো। পহেলা বৈশাখের উপর যে ইট ইজ পহেলা বৈশাখ মানে ইহা হয় পহেলা বৈশাখ, উইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের একটি সবচেয়ে মানে বেশি সেলিব্রেটেড ফেস্টিভ্যাল, বাংলাদেশের সবচেয়ে বেশি সেলিব্রেটেড ফেস্টিভ্যাল। আচ্ছা, এরপরে এই বোর্ডে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছিল। যে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার ওয়েন দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। মানে বলছে যে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার, এটা হলো বাংলা নববর্ষের প্রথম দিন যখন সিটি রোড মানে শহরের রাস্তাগুলো অত্যন্ত যানজট হয়ে পড়ে, জনাকীর্ণ হয়ে পড়ে। তো এটা সিম্পল করতে হবে। এখন দেখো যে এই বাক্যটা আছে কিসে সেটা ভাবো আগে। এই বাক্যটা আছে কিন্তু কমপ্লেক্সে। ইট ইজ দ্য ফার্স্ট ডে, ইট সাবজেক্ট ইজ ভার্ব, সো একটা ক্লজ। আবার ওয়েনের পরে দেখো দ্য সিটি রোডস,
রোডস হলো সাবজেক্ট, গেট হলো ভার্ব, তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব পেলাম এবং এটা যুক্ত হয়েছে ওয়েন দ্বারা। কি দ্বারা বলো? ওয়েন দ্বারা। তার মানে বাক্যটা আসে কিসে বলো? বাক্যটা আসে কমপ্লেক্সে। তো কমপ্লেক্সে যদি থাকে তাহলে এটা সিম্পল করতে হলে তোমাকে কি করতে হবে? একটা ক্লোজ নিঃশেষ করতে হবে, তোমাকে একটা ক্লোজ বাদ দিতে হবে এবং অন্য আরেকটা ক্লোজ তোমাকে রাখতে হবে। মানে তুমি সাবঅর্ডিনেট ক্লোজটাকে ইরেজ করে দিবা, মুছে দিবা, নষ্ট করে দিবা, বাদ দিয়ে দিবা এবং তুমি শুধু প্রিন্সিপাল ক্লোজ রাখবা। তাহলে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, এই কথাটাকে আমরা লিখতে পারি অন দিস ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার। অন দিস ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার দ্য সিটি রোডস গেটস অফ ইম্প্যাক্ট। হ্যাঁ, মানে এই দিনে, মানে বাংলা নববর্ষের এই দিনে শহরের রাস্তাগুলো অত্যন্ত জনাকীর্ণ হয়ে পড়ে। তাহলে আমরা আনসারটা দেখে নিই। অন দিস ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার দ্য সিটি রোডস গেটস অফ জ্যাম্প্যাক্ট। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। অলদো আই ডু নট লাইক গ্যাদারিং আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। আচ্ছা, বলছে কি দেখো, এখানে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। যদি মনে রাখবা যে দো বা অলদো যদি কোনো বাক্যে থাকে সেটা সবসময় কমপ্লেক্স। তাহলে অলদো আই ডু নট লাইক গ্যাদারিং আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, এবং অলদো এবং দো যুক্ত যদি কোনো বাক্য কমপ্লেক্স পাও সেটা কম্পাউন্ড করতে গেলে তোমাদের অবশ্যই বাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সহজে আই ডু নট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। আই ডু নট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। তাহলে এই হলো সেই ঢাকা বোর্ড 2016 সালে আসা তিনটা প্রশ্ন, যে প্রশ্ন তিনটা আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাব, নেক্সট বোর্ড প্রশ্নে যাব। চলো তাহলে যাওয়া যাক। তো এবার আমরা আমাদের নেক্সট বোর্ড প্রশ্ন কি আছে সেটা আমরা দেখি। এখানে রাজশাহী বোর্ড 2016 আছে। রাজশাহী বোর্ড 2016তে কী এসেছে সেটা দেখার চেষ্টা করি আমরা। এখানে এসেছে যে দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। যে যদিও ক্রিকেট একটি মানে অত্যন্ত মানে ব্যয়বহুল খেলা, কিন্তু সকল শ্রেণীর মানুষ কী করে? এটাকে পছন্দ করে। তাহলে আমরা এটাকে দৌ অলদো দিয়ে পেয়েছি, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। দৌ অলদো দিয়ে থাকলে একটু আগেও কিন্তু আমরা বলছি যে দৌ বা অলদো দিয়ে যদি কোনো বাক্য থাকে সেটাকে তোমরা বুঝে নিবা খুব সহজে যে সেটা কি বাক্য, সেটা কমপ্লেক্স বাক্য। তো এই কমপ্লেক্স বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করতাম, আমাদেরকে যদি কম্পাউন্ড করতে বলা হতো, তাহলে আমরা বলতাম যে ক্রিকেট ইজ এ কস্টলি গেম বাট পিপল অফ অল ক্লাসেস এনজয় ইট। কিন্তু আমাদের বলা হয়েছে কি করতে, বলো? সিম্পল করতে। আমি আবারও বলছি, বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে বলা হতো তাহলে আমরা এভাবে করতাম যে ক্রিকেট ইজ এ কস্টলি গেম বাট পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। কিন্তু এখানে বলা হয়েছে সিম্পল করতে। তাহলে সিম্পল যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, আমরা হলো এই দৌ অলদো যদি কোনো বাক্যে থাকে, কমপ্লেক্স বাক্যে থাকে এবং সেটাকে যে সিম্পল করতে হয়, তাহলে তোমাকে একটা ইন স্পাইট অফ আনতে হবে অথবা ডেসপাইট আনতে হবে। কি আনতে হবে বলো? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে আমরা চলো সেটা এনে করে দেখি কি হয়। এই যে দেখো, সেখানে বলছে যে ইন স্পাইট অফ ক্রিকেট বিং আ কস্টলি গেম, মানে তুমি যদি ইন স্পাইট অফ আনো তাহলেও হবে না, বরং এই যে ইজ যে ভার্বটা আছে, এই ভার্বটাকে তোমার মানে ভার্ব রাখা যাবে না, এটাকে একটা আইএনজি ফর্ম করে দিতে হবে, সেটাকে একটা জিরান করে দিতে হবে, বা ইনফিনিটিভ করে দিতে হবে, বা পার্টিসিপল করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম? ইজ ভার্বের বেস ফর্মে গেলাম। ইজ ভার্বের বেস ফর্ম হলো বি, আর সেই বি ভার্বের আবার আইএনজি ফর্ম হলো বিং। সো ইন spite of cricket being a costly game, people of all classes enjoy playing it. যে ক্রিকেট কস্টলি গেম হওয়া সত্ত্বেও সকল শ্রেণীর মানুষেরা এটাকে কি করে? পছন্দ করে। আচ্ছা, এরপরে বলছে কি দেখো, এরপরে বলছে যে বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেয়িং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। বলছে বাংলাদেশ একটি টেস্ট প্লেয়িং কান্ট্রি, একটা ক্লজ। এরপরে বাট, এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন বা লক্ষণ। আর ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই, এটা হলো আরেকটা ক্লজ। সো দুইটা ক্লজ বাট দ্বারা যুক্ত হয়েছে, তার মানে আমাদের বাক্যটা আছে কম্পাউন্ড বাক্যে, তোমাকে করতে হবে কমপ্লেক্স বাক্যে। তাহলে আমরা জানি যে যদি দৌ অলদো থাকে তাহলে কম্পাউন্ড করতে হলে বাট ব্যবহার করতে হয়, আর যখন মানে
বাট কম্পাউন্ডযুক্ত বার্ট থাকবে, সেটাকে যদি কমপ্লেক্স করো তাহলে ঠিক তার বিপরীতটা হবে। তার মানে তুমি কি করবে, তুমি হলো ইয়া ব্যবহার করবে, মানে দো অলদো ব্যবহার করবে। তাহলে আমরা বলতে পারি দো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। এই যে দেখো, দো বাংলাদেশ, দো বা অলদো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। আমাদের এটা হয়ে গেল, কিন্তু একটা কমা দিতে হবে। দো অলদোটাকে যদি তুমি শুরুতে রাখো তাহলে একটা কমা দিতে হবে, আর যদি ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই দো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি এইভাবে করো তাহলে কি হবে, আমাদের কমা লাগবে না। ওকে, আচ্ছা, সো লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন আছে, দিনাজপুর বোর্ডের। তো দিনাজপুর বোর্ডে কি এসেছে, আমরা প্রথম বাক্যটা দেখি। এসেছে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস, মানে যে ব্যক্তি রাগ দ্বারা নিয়ন্ত্রিত হয় সে অনেক সমস্যা সৃষ্টি করে, সে অনেক কি সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে। তো এখানে বলছে কি দেখো, এখানে বলছে যে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এটা একটা ক্লজ, আর হি কজেস আ লট অফ ট্রাবলস এটা হলো একটা ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, বাক্যটা আছে কমপ্লেক্স বাক্যে, তোমার করতে হবে সিম্পল। তাহলে সিম্পল করতে হলে আমাদের হুটাকে বাদ দিতে হবে, আর ইজ যে ভার্বটা আছে এই ভার্বটাকেও বাদ দিতে হবে। তাহলে আমরা আনসারটা কীভাবে লিখতে পারি, আমরা আনসারটা লিখতে পারি এই যে হি বিং টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস। আচ্ছা, হি বিং টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস, অথবা এইটাকে আরও একভাবে করা যায়, সেটা আমি লিখি নাই, শুধু বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হলো দ্য ওয়ান টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা প্রশ্ন কি এসেছিল সেটা দেখি। এখানে এসেছিল ই নাম্বারে একটা প্রশ্ন এসেছিল, দেখো। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লারিফাই করে নেই বা ব্যাখ্যা করে নেই, সেটা হলো যে তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে বি আবার ডি আবার ই আবার এ আছে তো সি নাই, সি আছে তো ডি নাই, এরকম কেন? এর কারণ হলো তোমরা জানো যে একটা ট্রান্সফরমেশন সেট অফ কোশ্চেন্সের মধ্যে, আর সেট অফ কোশ্চেনের মধ্যে 4-5 পদের থাকতে পারে। সেটার মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে থাকতে পারে, প্যাসিভ থাকতে পারে, তারপরে হলো ইয়া থাকতে পারে, ইন্ট্রোগেটিভ করতে পারে, নেগেটিভ থাকতে পারে। কিন্তু আমি শুধু তোমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বাছাই করে নিয়ে এসেছি, এর জন্য নাম্বারিংটা এরকম, কিন্তু আমার নাম্বারিংটা অক্ষুণ্ণ রেখেছি। ওকে, সো রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। সাউন্ড কমাও। আচ্ছা, তো বলছি কি দেখো যে এইটাকে উপলব্ধি করে আমাদের উচিত মানসিক মানে ইমোশনালি ব্যালেন্সড হওয়া। ইমোশনালি কি হওয়া, ব্যালেন্সড হওয়া। তাহলে ইমোশনালি ব্যালেন্সড আমরা কীভাবে হতে পারি, দেখো। আচ্ছা, বলছে যে রিয়েলাইজিং ইট, এটাকে আমরা একটা ক্লজে রূপান্তর করব। তাহলে আমরা বলতে পারি উই শুড রিয়েলাইজ ইট। রিয়েলাইজিং ইটকে আমরা বলতে পারি কি, উই শুড রিয়েলাইজ ইট। এরপরে অ্যান্ড আনবো আমরা, কারণ এখানে আগের কথা আর পরের কথার সাথে কি আছে, মিল আছে। যখন আগের কথা আর পরের কথা মানে একই দুইটা ক্লজের কথা কি হবে না, একই রকম হবে না। দুইটা ক্লজের কথা কি হবে না, একই রকম হবে না। দুইটা ক্লজের কথা যখন একই রকম হবে না, তখন আমরা বাট ব্যবহার করব কম্পাউন্ড বাক্যে। কিন্তু আচ্ছা, তো বলছে যে রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, যে এটা রিয়েলাইজ করা উচিত এবং আমাদের ইমোশনালি কী হওয়া উচিত, ব্যালেন্সড হওয়া উচিত। তো আমরা তাহলে বলতে পারি এরকম যে উই শুড রিয়েলাইজ ইট, যে অ্যান্ড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এখানে আমি দুটো রুলের কথা বলেছি, যে যদি কম্পাউন্ড বাক্য হয়, কি বাক্য হয় বলো, যদি বাক্যটা কম্পাউন্ড হয় এবং সেক্ষেত্রে আগের অংশ এবং পরের অংশের কথা কি হয়, ধারণাটা, আইডিয়াটা একই রকম হয়, সেক্ষেত্রে তোমরা অ্যান্ড ব্যবহার করবা। আর আগের অংশে যা হয় পরের অংশে যদি তার ব্যতিক্রম হয় তাহলে বাট ব্যবহার করবা। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট বাট ডিড নট বাই এনিথিং, আমি বাজারে গিয়েছিলাম কিন্তু কিছুই কিনি নাই। আর আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট আ লার্জ ফিশ, আমি বাজারে গিয়েছিলাম এবং বড় একটা মাছ ক্রয় করেছিলাম বা কিনেছিলাম,
সেক্ষেত্রে অ্যান্ড। ওকে, এবার চলো আমরা সামনের স্লাইডে যাই। এখানে বলছি কি দেখো, যশোর বোর্ড 2016, দ্য হাউস উইচ আই লিভ ইন অ্যাট প্রেজেন্ট ইজ কমফোর্টেবল, মানে বর্তমানে আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা আরামদায়ক। বাক্যটা কমপ্লেক্স বাক্যে আছে, বুঝলা কিভাবে? উইজ ক্লোজ মার্কার আছে। সো ডব্লিউ.এইচ যুক্ত ক্লোজ মার্কারগুলো বা রিলেটিভ প্রোনাউনগুলো যে বাক্যে থাকবে সে বাক্যটা হলো কমপ্লেক্স বাক্য। সিম্পল করতে হলে তোমাকে কী করতে হবে? উইজ নামের যে ক্লোজ মার্কারটা আছে এটা বাদ দিতে হবে, এবং আই সাবজেক্টটা বাদ দিতে হবে, এবং লিভ ভার্বটাকে লিভ রাখা যাবে না, এটাকে আইএনজি ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আই থেকে মাই, লিভ থেকে লিভিং, মাই প্রেজেন্ট লিভিং হাউস, মানে বর্তমানে আমার বসবাস করা বাড়িটি ইজ কমফোর্টেবল। এই আনসার, মাই প্রেজেন্ট লিভিং হাউস ইজ কমফোর্টেবল, আমার বর্তমানে বসবাস করা বাড়িটি কি? আরামদায়ক। আমরা পরের বাক্যতে যাই। হি ডেলিভার্ড আ স্পিচ অ্যান্ড এভরিবডি অ্যাডমায়ার্ড ইট, সে একটি বক্তৃতা দিয়েছিল এবং সবাই তার প্রশংসা করেছিল। বাক্যটা সিম্পল করতে হবে। তাহলে আচ্ছা, আমরা হি, যে এখান থেকে একটা অংশ বাদ দিতে হবে, একটা ভার্ব বাদ দিতে হবে। তো স্পিচ, কেউ যদি কোনো বক্তৃতা দেয় তার সাথে ডেলিভার শব্দটা অটোমেটিক আছে, তার মানে আমরা আনসারটা এভাবে বলতে পারি, এভরিবডি প্রেজড হিজ স্পিচ, প্রত্যেকেই তার বক্তৃতার প্রশংসা করেছিল। জাস্ট আমরা একটা ক্লোজ বানিয়ে দিলাম। হ্যাঁ, ওই স্পিচটাকে নিয়ে আসলাম এখানে, আর এভরিবডিকে রাখলাম, আর প্রেজড ভার্বটাকে রাখলাম। হ্যাঁ, ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, এভরিবডি প্রেজড হিজ স্পিচ হবে না, এভরিবডি অ্যাডমায়ার্ড হিজ স্পিচ হবে। আমি এই ভার্বটা হলো ওই প্রেজ অ্যান্ড অ্যাডমায়ার তো সিনোনিম, আমি সিনোনিমটা ব্যবহার করছি। ওকে, এটা ভুল ক্রমে হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিও খাতায় লেখার সময়। এখানে আনসারটা হবে এভরিবডি অ্যাডমায়ার্ড হিজ স্পিচ, এভরিবডি অ্যাডমায়ার্ড হিজ স্পিচ। তারপরে দেখো এখানে 3 নম্বরে আছে, ইট ডিস্টার্বড হিম বাট হি ডিড নট নো দ্য রিজন। হ্যাঁ, বলছে কি যে এটা তাকে ডিস্টার্ব করেছিল কিন্তু সে এর কারণ জানতো না। তাহলে ইট ডিস্টার্বড হিম একটা ক্লজ, আবার হি ডিড নট নো দ্য রিজন আরেকটা ক্লজ। এটা একটা ক্লজ, বাট হলো ক্লোজ মার্কার, এরপরে হলো হি ডিড নট নো দ্য রিজন আরেকটা ক্লজ, আমাদের হি ডিড নট নো দ্য রিজন আরেকটা ক্লজ। তো আমরা জানি যে বাট যদি যুক্ত থাকে কম্পাউন্ড বাক্যে, সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমরা কি আনবো বলো? খুব সিম্পল, দো অথবা অলদো নিয়ে আসবো। তাহলে আমরা আনসার এভাবে লিখতে পারি যে দো ইট ডিস্টার্বড হিম হি ডিড নট নো দ্য রিজন, অথবা তুমি লিখতে পারো দো এর জায়গায় অলদো ইট ডিস্টার্বড হিম হি ডিড নট নো দ্য রিজন। আমরা এর পরের বোর্ডে যাব, কুমিল্লা বোর্ড 2016। বলছে কি দেখো, দে ফট ফর দ্য কান্ট্রি উইথ আ প্যাট্রিয়টিক জিল, তারা একটি দেশপ্রেমের আগ্রহ নিয়ে বা দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে তারা যুদ্ধ করেছিল। তাহলে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদের দুইটা ক্লোজ লাগবে। তাহলে দে হ্যাড প্যাট্রিয়টিক জিল, এখানে দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল হবে, দে হ্যাড আ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড ফট ফর দ্য কান্ট্রি, মানে তাদের প্যাট্রিয়টিক জিল ছিল এবং তারা দেশের জন্য কাজ করেছিল। আমরা দুটো বাক্যকে যুক্ত করছি কি দ্বারা? অ্যান্ড দিয়ে। ওকে, এবার চলো সামনের বাক্যটা কি দেখো, অথবা দে ফট ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইট ওয়াজ উইথ আ প্যাট্রিয়টিক জিল, এখানে এটা বাদ পড়েছে ভুলক্রমে। আচ্ছা, এরপরে আসো আমরা পরের বোর্ডে যাই, চিটাগং বোর্ড। চিটাগং বোর্ডে বলছে দ্য হার্ট উইচ ইজ ফর্মড ফর লাভ ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। তো দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, মানে মানে হৃদয়কে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য, এবং এই হৃদয় ভালোবাসা দেয়া এবং গ্রহণ করা ব্যতীত সুখী হতে পারে না। তাহলে আমরা এটা যদি কমপ্লেক্স করি তাহলে দ্য হার্ট ইজ ফর্মড, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য হার্ট উইচ ইজ ফর্মড, মানে আমরা এখানে এই ইজের জায়গাটাতে একটা উইচ নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে, এখানে দেখো দ্য হার্ট উইচ ইজ ফর্মড ফর লাভ, অ্যান্ড হবে না, এই অ্যান্ড শব্দটা হবে না, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুব দুঃখিত, এই অ্যান্ড শব্দটা থাকবে না।
তাহলে আনসারটা হবে এরকম, দ্য হার্ট উইচ ইজ ফর্ম ফর লাভ ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। আমি আবারও বলছি এইখানে যে আনসারটাতে এই অ্যান্ড থাকবে না, মানে অ্যান্ডটাকে উঠিয়ে দিতে হবে। ওকে, অ্যান্ড হলো কম্পাউন্ড সেন্টেন্সের আলামত, কিন্তু আমরা করতেছি কমপ্লেক্স, এখানে উইচ দিয়ে এই কমপ্লেক্স বোঝা যাবে এবং এই অ্যান্ডটা আমাদের কি নেই, দরকার নেই। এরপরে আসো, বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম, মানে তুমি অন্য মানুষকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে ভালো না বাসো। তাহলে এই যে আনলেস যদি কোথাও দেখতে পাও তাহলে এটাকে উইদাউট বানায় দেবা। আনলেস যদি কোথাও দেখতে পাও, আনলেস মানে যদি না, তার মানে উইদাউট মানে ব্যতীত। তুমি আনলেস যদি কোথাও দেখতে পাও তাহলে কি বানায় দিবা, সিম্পল করতে গিয়ে আনলেসকে উইদাউট বানায় দিবা। তাহলে আমরা আনসারটা এভাবে লিখতে পারি, বাট ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ উইদাউট লাভিং দেম। তুমি তাদেরকে ভালোবাসা ব্যতীত, মানে তুমি তোমাকেও তারা ভালোবাসবে না। তারপর বলছি কি দেখো, অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস টু লাভ। এখানে আমাদের অ্যাজ আছে, তো বলছি কি দেখো যে অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস টু লাভ, যে যেহেতু মানে লাভ হলো ডিভাইন, এভরিবডি ওয়ান্টস টু লাভ, সবাই ভালোবাসা চায় বা ভালোবাসতে চায়। তো এটাকে কম্পাউন্ড যদি আমরা করি আমাদের এরকম হবে, লাভ ইজ ডিভাইন অ্যান্ড সো এভরিবডি ওয়ান্টস টু লাভ। লাভ ইজ ডিভাইন অ্যান্ড সো এভরিবডি ওয়ান্টস টু লাভ। আচ্ছা, তো এটা হলো চিটাগং বোর্ড 2016। এরপরে আমরা যাব সিলেট বোর্ড 2016। এখানে বলছি কি দেখো, ইট ওয়াজ 300 years ago সিন্স এম্পেরর শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তো এই বাক্যটা যদি তুমি ইট ওয়াজ 300 years ago একটা ক্লাস, মানে ইট হলো সাবজেক্ট, ওয়াজ ভার্ব, আর এম্পেরর শাহজাহান এটা হলো সাবজেক্ট আর বিল্ড হলো ভার্ব। সো সাবজেক্ট ভার্ব মিলে কি বলো, ইট ওয়াজ একটা সাবজেক্ট একটা ভার্ব, এম্পেরর শাহজাহান একটা সাবজেক্ট, বিল্ড হলো ভার্ব। সাবজেক্ট ভার্ব যুক্ত হয়েছে সিন দ্বারা, তার মানে বাক্যটা হলো কি বলো, কমপ্লেক্স বাক্য, তোমাকে করতে হবে সিম্পল। তো সিন্স যদি কোথাও থাকে তাহলে সিম্পল করবা কিভাবে বলো, 300 years ago, তুমি জাস্ট ইট ওয়াজ বাদ দিয়ে দিবা, ইট ওয়াজ 300 years agoটা বাদ দিয়ে দিবা, তুমি আনসারটা করবা 300 years ago, 3 বছর আগে। 300 years ago 3 বছর আগে, 300 বছর আগে এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল, এম্পারার শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল। এরপরে দেখো, as he loved his wife Mumtaz very much he built it as a tomb of his dear wife। বলছে কি দেখো, বলছে যে যে তিনি তার স্ত্রী মমতাজকে অনেক বেশি ভালোবাসতেন। অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ ভেরি মাচ, যেহেতু তিনি তার ওয়াইফ মমতাজকে অনেক ভালোবাসতেন, হি বিল্ট ইট অ্যাজ এ টম অফ হিজ ডিয়ার ওয়াইফ, সেটা তার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার জন্য কি করেছিল, নির্মাণ করেছিল। তো আমাদের এখানে আমরা আনসারটা এভাবে করব, কম্পাউন্ড বাক্য আছে, সো অ্যাজ যদি কোথাও থাকে তাহলে অ্যান্ড চলে আসবে আনসারে। তো বলছি কি দেখো যে হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ অ্যান্ড বিল্ট ইট এজ এ টম অফ হিজ ডিয়ার ওয়াইফ, মানে সে এটা তার স্ত্রীর ভালোবাসার জন্য নির্মাণ করেছিল, স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো এবং তার ভালোবাসার নিদর্শন হিসেবে এটা সে নির্মাণ করেছিল। এরপর বলছি কি দেখো, ইট রেস্টস অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন দেয়ারফর ইট লুকস ভেরি নাইস। এটা কম্পাউন্ড বাক্যে আছে, দেয়ারফর যদি থাকে কম্পাউন্ড বাক্য মনে রাখবা। কমপ্লেক্স করতে হলে আমরা কি করব, দেয়ারফরটাকে বাদ দিব, আমরা অ্যাজ আনবো। অ্যাজ ইট রেস্টস on a platform of red stone it looks very nice, as it rests on a platform of red stone it looks very nice, আমরা as দিব, এটা হলো আমাদের মানে কি বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইট লুকস ভেরি নাইস হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, সো এই হলো আজকে আমাদের আলোচনা। তো আশা করি যে তোমরা এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হবে এবং তোমাদের মনে রাখতে হবে যে the online class or video recorded class or audio recorded class cannot be a good alternative to real life class or live class.
সো এটা কখনোই শ্রেণীকক্ষে পাঠদানের বিকল্প হতে পারে না। এটা হলো মানে এই করোনা মহামারীর সময়ে পুরো সময়টাকে ট্যাকল করার একটা চেষ্টা মাত্র। আর তোমরা অনেকে আমাকে নক করেছো যে জুমে পড়া যায় কিনা। তোমরা যদি প্রকৃতপক্ষে কেউ জুমে পড়ার জন্য আগ্রহী হয়ে থাকো, ইউ ক্যান মেক এ গ্রুপ অ্যান্ড নক মি, আই উইল ট্রাই টু টেক আ ফ্রি ক্লাস once a week using Zoom. So থ্যাংক ইউ ভেরি মাচ। আর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে করে সবাই এর দ্বারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।